নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমরা আজকেও আরেকটা রেসিপি নিয়ে এসেছি। এটা হলো পনির, সাদা পনির। নিরামিষ খাই আমরা, আলু দিয়ে ঝোল তৈরি হবে, পনিরের ঝোল। দেখতেই পাচ্ছেন পনিরগুলো আমরা পিস করে কেটে নিয়েছি। এগুলো আমরা একটু হালকা তেলে ভেজে নেব। আর তারপরে যে আলু কেটে নিয়েছি, আলু কুটে নিয়েছি, আলু দেখতে পাচ্ছেন, আলু পিস করে নিয়েছি ধুয়েছে। আর এর সঙ্গে মশলা বাটা, আদা, জিরে আর লাল কাঁচা লঙ্কা, আলুগুলো আমরা পরে ভাজবো, পনিরগুলো আগে ভেজে নিচ্ছি। মশলাগুলো আমরা বেটে নেব। এগুলো সব বাটা হয়নি এখনো, যদিও এগুলো বড় চায়ের চামচের 1 চামচ জিরে, বড় চায়ের চামচের 1 চামচ পরিমাণ আদা, আর লাল কাঁচা লঙ্কা 3টে মতো দিয়েছি। তাড়াহুড়ো করলে লাল হয়ে যাবে। দেখতে থাকুন। পনিরগুলো একটা দিক ভাজা হয়ে গেছে, আরেকটা দিক আমরা ভেজে নিচ্ছি। পনিরগুলো তুলে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পনিরগুলো আমরা সব তুলে নিলাম ভেজে। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমরা ফোড়ন দেব। ফোড়ন হিসাবে তেজপাতা, শুকনো লঙ্কা আর দেব অল্প পরিমাণ জিরে, দিয়ে কেটে রাখা আলুগুলো হালকা ভেজে নেব। হলুদ নুন দিয়ে দিই। নব্বই সেকেন্ড মিনিট না সেকেন্ড আর এই পনির ঝোলের মধ্যে আমরা দেব টমেটো।
দেখতে থাকুন। টমেটো অর্ধেক মতো দিয়ে দিলাম। টমেটোটা দিলে তারপরে মশলা দেবো। মশলাটা বাটা হয়ে গেছে, বাটিতে তুলে হলুদের সঙ্গে মিশিয়ে কষানোর জন্য আমরা দিয়ে দিলাম কড়াইতে। মশলাটা দিয়ে আমরা কষিয়ে নেব আলুর সাথে। পরিমাণ মতো কিংবা স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য। আজকে সাদা পনিরের আলু দিয়ে ঝোল। পনিরটা আগেই ভেজে রেখেছি। মিনিট হয়েছে? 6:30। বলছে 90 মিনিট পাগল হয়ে গেছে। তাহলে তাই কষা হোক, আজকে শুধু এগুলো দিয়ে করবো। আর খানিকটা বাটিতে আছে না, তুলে রেখেছিলাম। দেখতে থাকুন, কষানো হোক। আমরা ভালো করে কষিয়ে নেব, না হলে কাঁচা মশলার গন্ধটা পাওয়া যাবে। কষা হয়ে এসছে, তেল বেরিয়ে গেছে। এবার জল দিয়ে পনির দিয়ে দেবো। কষানো হয়ে গেছে। ভেজে রাখা পনিরগুলো আমরা সব এবার ঝোলে দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো। ঢেকে দেবো, আস্তে আস্তে ফুটে উঠলেই আলুগুলো সেদ্ধ হবে। দেখবো ঝোলটা ঠিকঠাক আছে কিনা, নামিয়ে দেবো। দেখতে থাকুন, ঝোলটা ফুটে উঠেছে। একটু দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আলুটা সেদ্ধ হবে। ঠিক আছে, ঝাল আছে, প্রায় হয়েই এসেছে। আলুটা একটু সেদ্ধ হবে। আর একটু সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। ঝাল হয়েছে বলে
পনিরের ঝোল রেসিপিটি কমপ্লিট। প্রস্তুত হয়ে গেছে। আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে, আমরা দেখে নিলাম। নুন ঝাল মিষ্টি সবই ঠিকঠাক আছে। আপনাদের যদি এই পনিরের ঝোল রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা পনিরের ঝোল রেসিপিটি তৈরি করে ফেলুন, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের পনিরের ঝোল রেসিপিটি কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর একটু শেয়ার করে দেবেন। আর লক্ষ্মী কুটিরের রান্নাঘরের এই চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। পনিরের ঝোলটা আমরা নামিয়ে ফেললাম। দ্বিতীয় আরেকটা রেসিপি আমরা দেখাবো এর পরের ভিডিওতে। এটাই প্রত্যেকবারই করতে হয় না, বারবার করি যে কানে যায় না আমার কথা। তোমার দুটো যখন রেসিপি একবারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। নমস্কার। দ্বিতীয় ভিডিওতে আরেকটা রেসিপি আমরা দেখাচ্ছি।